আমাদের বাঙালিদের কাছে শীতকাল মানে নানা রকমের পিঠাপুলি খাওয়া। এখন এই শীতকালের সিজনে সবচেয়ে সহজ আর মজার একটা পিঠা হচ্ছে দুধ চিতই পিঠা। দুধ চিতই পিঠা কিন্তু এই শীতের মধ্যে খেতে দারুণ লাগে। খেজুরের গুড় আর দুধে ভেজানো দুধ চিতই পিঠা আমি কিভাবে সহজে বানিয়ে নিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে আমার এই ভিডিওটিতে শেয়ার করব। কয়েকদিন যাবৎ বেশ ভালো পরিমাণে ঠান্ডা পড়েছে, একদম কনকনে ঠান্ডা। আর এই কনকনে ঠান্ডায় পিঠা খাওয়ার একদম উত্তম সময়। এই ঠান্ডার মধ্যে অনেক সহজ আর মজাদার একটা দুধ চিতই পিঠা বানিয়ে নিয়েছিলাম, তাও আবার খেজুরের গুড় দিয়ে। এই দুধ চিতই পিঠাটা কিভাবে বানিয়েছিলাম চলো শেয়ার করা যাক। এই পিঠাটা বানানোর জন্য কিন্তু অবশ্যই খেজুরের গুড় লাগবে। আর খেজুরের গুড় এখানে আমি 3টা ফালি নিয়েছিলাম। খেজুরের গুড়গুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। চুলায় একটা ছোট্ট হাঁড়ি বসিয়ে সেটাতে অর্ধেকের পরিমাণে জল নিয়ে সেটার মধ্যে আমি গুঁড়ো করা যে খেজুরের গুড়গুলো ছিল সেটা দিয়ে দিলাম। এই খেজুরের গুড়গুলো আমি গলানোর জন্য দিয়ে দিলাম। আর তার পাশেই একটা চুলাতে আমি দুধ নিয়ে নিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর দুধ নিয়েছিলাম। গরুর দুধটাকে আমি জাল দিয়ে একদম ঘন করে নিব। দুধটা জাল হওয়ার সময় এতে আমি 6 থেকে 7 চামচের মতো গুঁড়ো দুধ ইউজ করেছিলাম। গুঁড়ো দুধটা দিলে কিন্তু দুধটা অনেক বেশি ক্রিমি হয়ে যায়, তখন খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এতে আমি 1টার মতো তেজপাতা, 2টা এলাচি আর 2টা দারচিনি দিয়ে দিলাম। এগুলোকে দুধের সাথে ভালোভাবে ঘন করার জন্য দিয়ে দিলাম। তো আরেকটা চুলায় আমি যে খেজুরের গুড়ের রস করতে দিয়েছিলাম সেটা কিন্তু বেশ কিছুক্ষণ পরে ভালোভাবে জাল হয়ে গিয়েছিল। গুড়ের মধ্যে আমি 1 চিমটি পরিমাণে লবণ ইউজ করেছিলাম। লবণ ইউজ করলে কিন্তু মিষ্টির সাথে একটু নোনতা নোনতা খেতেও ভালো লাগে। গুড়টা ভালোভাবে গলে যাওয়ার পর একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ অনেক ময়লা বের হয়েছে, তাই গুড়টা অবশ্যই জাল দেওয়ার পর ছেঁকে নিতে হবে। এইদিকে আমি 1 কেজি গরুর দুধটাকে ঘন করে আধা কেজি বানিয়ে নিয়েছিলাম। দুধটা ভালোভাবে ঘন হয়ে এলে আমার ছেঁকে রাখা যে খেজুরের গুড়ের রসটা ছিল সেটা এতে মিশিয়ে দিলাম। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। দুধ আর খেজুরের গুড় মিলে খুব সুন্দর গন্ধ। সেই দিন আমি দুধ চিতই পিঠাগুলো কিনে নিয়ে এসেছিলাম। বাসায় না বানিয়ে বাড়ি থেকে নিয়ে এসে সেগুলোই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 16টার মতো চিতই পিঠা নিয়েছিলাম। খেজুরের গুড়, দুধ সবকিছু একসাথে ভালোভাবে জাল হয়ে গেলে এটার মধ্যে আমি একে একে সবগুলো চিতই পিঠা দিয়ে দিচ্ছিলাম। সবগুলো চিতই পিঠা এটার মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে ভিজিয়ে নিচ্ছিলাম। দুধে ভেজানো এই চিতই পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে। আর যখন চিতই পিঠাগুলো রসে ডুবে যাবে তখনই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। তো চিতই পিঠা যেহেতু রসে ডোবানো হয়ে গিয়েছে, এতে আমি অনেকটা পরিমাণে প্রায় 1 মুঠোর মতো নারকেল কোড়ানো দিয়ে দিয়েছিলাম। অনেকে এটার মধ্যে নারকেল কোড়ানো ইউজ করে না, তবে আমি দিয়েছিলাম কারণ এটার মধ্যে নারকেল, গুড়, দুধ সবকিছু মিলে পিঠার একটা পারফেক্ট ফ্লেভার আসবে। আর আমাদের বাঙালিদের পিঠা মানে তো খেজুরের গুড়ের নারকেলের কম্বিনেশন। তো সবগুলো চিতই পিঠা আমি একসাথে দুধের মধ্যে বেশ অনেকক্ষণ সময় ডুবিয়ে রেখেছিলাম। অনেকেই এই দুধ চিতই পিঠাগুলো আগের দিন রাতে ভিজিয়ে রাখে, পরের দিন সকালে উঠে খায় যেন রস ভিতরে একদম খুব সুন্দরভাবে ঢুকতে পারে। তবে আমি যেদিন বানিয়েছিলাম সেটা 2-3 ঘন্টা রাখার পরে আমরা খেয়েছিলাম। 2-3 ঘন্টা রাখার পরে এই পিঠাগুলো রসে একদম টুসটুসে হয়ে গিয়েছিল। তার সাথে পিঠাগুলো দুধগুলো টেনে নিয়ে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছিল। আর শীতকাল স্পেশাল আমাদের বাঙালিদের প্রিয় গরম গরম দুধ চিতই পিঠা একদম রেডি। দুধে ভিজিয়ে রাখা চিতই পিঠাগুলো একদম তুলতুলে হয়ে গিয়েছিল, তার সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। নরম তুলতুলে এই দুধ চিতই পিঠাটা কিন্তু খেজুরের গুড় দেওয়ার কারণে আরও বেশি মজা হয়েছিল। পিঠাটা বানানো কিন্তু একদম সহজ। তোমরা যারা চিতই পিঠা বানানোর ঝামেলা না করতে চাও তারা বাইরে থেকে পিঠা কিনে এভাবে বাসায় বানিয়ে নিতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে টাইমলাইনে তোমরা চাইলে শেয়ার করে রাখতে পারো, যেন পরবর্তীতে তোমাদের কাজে আসতে পারে। কনকনে শীতের ওয়েদারে এমন মজাদার দুধ চিতই পিঠা কিন্তু মাস্ট ট্রাই করতে হবে। তার সাথে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।